সুধীবৃন্দ, একটু ভাবুন, আজ এই দুনিয়ার চাকচিক্য, আলিশান অট্টালিকা, বিলাসবহুল গাড়ি, প্রতিপত্তি আর ভালোবাসার সব মানুষ সবই একদিন এক মুহূর্তেই শূন্যে মিলিয়ে যাবে। আমাদের এই সুঠাম শরীর, যা আমরা কত যত্ন করে সাজাই, যা আমরা কত অহংকার করে দেখিয়ে বেড়াই, একদিন তা 3.5 হাত মাটির নিচে চাপা পড়ে থাকবে। এই শরীরই তখন পোকামাকড়ের খাবার হবে। কবরের আযাব, এই একটি শব্দ শোনামাত্রই আমরা শিউরে উঠি। এটা কোনো কাল্পনিক কাহিনীর মতো মনে হতে পারে, কিন্তু এটিই আমাদের প্রত্যেকের চূড়ান্ত ঠিকানা। আজ আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব এবং নিজেদের প্রস্তুত করার চেষ্টা করব। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে যদি দেখি, তবে কবরের আযাব হলো মানুষের আমলনামার প্রতিফলন। আমাদের এই জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে সেই দিন। দুনিয়ার বুকে আমরা যে সব কাজ করছি, তার ফল কবরের মধ্যে আমরা পাব। ভালো কাজের ফল হবে সুখের, আর মন্দ কাজের ফল হবে শাস্তির। হাদিসে বর্ণিত আছে যে, যখন কোনো মানুষ পাপের কাজ করে, তখন ফেরেশতারা তাকে কবরে প্রবেশ করানোর আগে তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি তোমার রবের কাছে ক্ষমা চেয়েছিলে? যদি সে উত্তর দেয় না, তবে তারা তাকে আরও জিজ্ঞাসা করেন, তুমি কি মনে করো তোমার ওপর আল্লাহর দয়া হবে না? তখনও সে যদি বলে না, তবে ফেরেশতারা তাকে কঠোরভাবে প্রহার করতে শুরু করেন। এই প্রহারের ফলে তার শরীর চূর্ণবিচূর্ণ হয়ে যায়। কবরের অন্ধকারে সাপ আর বিচ্ছুর দংশন, এটি কবরের আযাবের একটি ভয়াবহ চিত্র। হাদিসে আছে যে, যারা দুনিয়ায় সুদ খায়, ঘুষ নেয়, অন্যের সম্পদ লুট করে, তাদের কবরে সাপ আর বিচ্ছুর দংশন করা হবে। এই দংশনের ফলে তার যন্ত্রণা হবে অবর্ণনীয়। তার শরীরের প্রতিটা কোণায় বিষ ছড়িয়ে পড়বে, আর সে ব্যথায় ছটফট করতে থাকবে। এক হাদিসে বর্ণিত আছে যে, এক ব্যক্তিকে কবরের আযাবের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন সে বলেছিল, আমি যখন কবরে প্রবেশ করি, তখন দেখি চারদিক অন্ধকারে ঢাকা। আমি ভয় পেয়ে যাই। হঠাৎ দেখি একটি সাপ আমার সামনে আসছে। সাপটি আমাকে দংশন করে এবং তার বিষ আমার শরীরে ছড়িয়ে পড়ে। আমি ব্যথায় চিৎকার করতে শুরু করি, কিন্তু কেউ আমার ডাক শুনতে পায় না। কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাদের এখনই তওবা করতে হবে। হাদিসে বর্ণিত আছে যে, যে ব্যক্তি খাঁটি অন্তরে তওবা করবে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবেন। তাই আমাদের এখনই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভালো কাজ করতে হবে। ভালো কাজের মধ্যে নামাজ পড়া, রোজা রাখা, জাকাত দেওয়া, হজ করা এবং মানুষকে সাহায্য করা অন্যতম। হাদিসে আছে যে, যে ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পেতে চায়, সে যেন সূরাত আল মুলক পাঠ করে। এই সূরাটি মানুষকে কবরের আযাব থেকে রক্ষা করে। তাই আমাদের উচিত প্রতিদিন এই সূরাটি পাঠ করা। আমরা যেন কবরের আযাব থেকে বাঁচতে পারি, তার জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সর্বদা কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। আল্লাহ তাআলা যেন আমাদের কবরের আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতে দাখিল করেন। শেষ 30 সেকেন্ড। সুধীবৃন্দ, আজকের এই ভিডিও থেকে আমরা কবরের আযাব সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আশা করি আপনারা কবরের আযাব সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতে দাখিল করুন।